কারণ সাহাবী রাসূলের আকীদা এটা ছিল, বিশ্বাস এটা ছিল, ধারণা এটা ছিল যে ও নবী মুস্তাফা, আজকে ও নবী কার নাম, জিনার হুকুমত আসমানে চলে, নবীর হুকুমত জমিনে চলে, নবীর হুকুমত চন্দ্রে চলে, নবীর হুকুমত সূর্যে চলে, নবীর হুকুমত পাহাড়ে চলে, নবীর হুকুমত পর্বতে চলে, নবীর হুকুমত আরশে চলে, নবীর হুকুমত ফারশে চলে, নবীর হুকুমত সমুদ্রে চলে, নবীর হুকুমত সাগরে চলে, নবীর হুকুমত মানবে চলে, নবীর হুকুমত দানবে চলে, নবীর হুকুমত শরীয়তে চলে, নবীর হুকুমত তরিকাতে চলে, নবীর হুকুমত হাকিকতে চলে, নবীর হুকুমত মারাফতে চলে। এক কথায় নবী মুস্তাফার হুকুমত স্বয়ং খোদার জান্নাতে চলে। মুসলমান এ আজিজানে মুহতারাম, এই জন্য এই জন্য তিনি আজকে জান্নাত চাইলেন। আর আমাদের আহলে সুন্নাতুল জামাতের মানুষের এটাই হলো আকীদা যে জান্নাত তৈরি করেছেন আল্লাহ, কিন্তু মালিকে জান্নাত আল্লাহ বানিয়ে দিয়েছে আমার নবী মুস্তাফাকে। এই জন্য আমার নবী মুস্তাফা মালিকে জান্নাত, নবী মুস্তাফা মালিকে জাহান্নাম। নবীকে নবীর আবার যাকে ইচ্ছা জান্নাত দান করবে, যাকে ইচ্ছা জাহান্নাম দান করবে। এই জন্য তো আমার আলা হযরত আজিমুল মারতাবাত কানজুল কারামাত জাবালুল ইস্তিকামাত চতুর্দশ শতাব্দীর মহান মুজাদ্দিদ আয়াতুম মিন আয়াতিল্লাহ মুআজিজাতুম মির রাসূলিল্লাহ সুন্নিয়াত কি জান, সুন্নিয়াত কি পেহচান ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাদিয়াল্লাহু আনহু বলেন, তুঝসে ওয়ার জান্নাত সে क्या मतलब हाबी दूर हो, तुझसे वर जन्नत से क्या मतलब हाबी दूर हो, हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। এ আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে এটাই বলতে চাই, ও রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমার মালিকে জান্নাত বানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এখন নবীকে আল্লাহ বানিয়েছেন আর নবী আমার হয়েছেন, এটি আল্লাহর নবীর ব্যাপার নাকি বলছেন? এতে আমার আপনার কিছু করার আছে নাকি? ধরেন আপনাদের এই বাহাদুরপুর গ্রামের কোন মানুষকে আল্লাহ যদি আজকে রাত্রের বেলাতে 1 কোটি টাকা দান করে দেয়, আমাদের চিল্লে ভেবে কাজ হবে? এই জোরে বলেন না, কোনো কাজ হবে না। আল্লাহ দান করেছে, যাকে দান করেছে সে পেয়েছে, এতে আমাদের কিছু করার নাই। তো আল্লাহ আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে। এই কথা বললে কিছু এক কাটমোল্লার হয় আপনার দাঁত হাজা চুলকেনি। কি হয়? দাঁত হাজা চুলকানি হয়। কিন্তু একটা কথা বলে যেতে চাই যে যাদের এই রকম দাঁত হাজা চুলকানি হয়, তাদের দাঁত হাজা চুলকানিকে ভালো করার জন্য ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাত সুদূর বেরেলি থেকে মহলম কিনে নিয়ে আসে। একটু জোরে বলেন না, কি কিনে নিয়ে আসে? মহলম। ভালো করে হাঁচিড়ে মহলম লাগিয়ে দিলে ভালো হয়ে যাবে নাকি বলছেন? তো আজিজানে মুহতারাম ব্রাদারানে ইসলাম, তো রাসূলে কায়নাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মালিকে জান্নাত বানিয়েছেন। এই জন্য আমাদের আকীদা, আমাদের বিশ্বাস যে আল্লাহ দিতে পারে এবং আল্লাহর দেওয়া প্রদত্ত শক্তিতে আমার নবী মুস্তাফাও দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, এরপরে আসুন এইবার আপনাদেরকে নিয়ে যাই যে এদের আরো যতগুলি জঘন্যতম পথভ্রষ্ট এবং ভ্রান্ত আকীদা আছে, ওই সমস্ত আকীদাবলীর মধ্যে এদের একটা আকীদা হলো যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ বলা যাবে না? এই জোরে বলেন না। নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, এটা হচ্ছে তাদের আকীদা। কিন্তু আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো যে নবী আমার সশরীরে নিজ কবরে জীবিত রয়েছে। একটু জোরে বলতে হবে, নবী আমার জীবিত না মরা? এই জোরে বলেন না। নবী আমার জীবিত। নবী আমার কেমন জীবিত একটু আপনাকে জানিয়ে দিয়ে যাই।
এ আজিজানে মুহতারাম, আজ আপনার নিকটে বলি, তারা আজ কোরআন ও হাদিসের অপব্যাখ্যা দিয়ে মানুষের ঈমানকে লুণ্ঠন করে এবং মানুষের ঈমানকে চুরি করে। তাদের আকীদা হলো যে নবী মরে মাটির সাথে মিশিয়ে গিয়েছে, কিন্তু সুন্নি জামাতের আকীদা হলো নবী আমার সশরীরে নিজ কবরের মধ্যে জীবিত রয়েছে। আজ আপনাকে বলি, আজ লক্ষ্য করে দেখুন যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যে ওই সমস্ত মানুষকে তোমরা মুর্দা বলিও না যারা আল্লাহর রাস্তায় নিজের জীবন দিয়ে দিয়েছে, তাদেরকে মুর্দা বলিও না, তারা জীবিত, তাদের জীবনকে তোমরা বুঝতে পারো না। এ আজিজানে মুহতারাম, যারা আল্লাহর রাস্তায় নিজের জীবনকে দিল তাদেরকে বলা হয় শহীদ। আর মারতাবায়ে শাহাদাতের চাইতে মারতাবায়ে নবুয়ত হাজার হাজার গুণ ঊর্ধ্বে। তবে বলেন মুসলমান, যিনারা শহীদ হয়ে নিজ কবরের মধ্যে জীবিত যদি থাকে, তো যেই শহীদদের চাইতে হাজার গুণ বেশি মর্যাদা নবী মুস্তাফার। ও নবী আমার কবরে জীবিত আছে না নাই? এই জোরে বলেন না।